যাবা? আমি হাজারদুয়ারি ঘুরতে যাবো। কার সাথে দেখা করতে? নায়িকা নায়িকা আছে, আমার বান্ধবী আছে। প্রথম পাতা পর্যন্ত আপডেট নেই, এমনই অবস্থা। প্রথম পেজ ফাঁকা, পরের পেজ ফাঁকা, তারপরে যতগুলো পেজ আছে সবই ফাঁকা। হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরো ডাল মনে হচ্ছে ডাল খাচ্ছে শুধু। তারপর খিচুড়ি, সেই খিচুড়ি ডাল। রেটিং যদি দিতে হয় তাহলে 10-এর মধ্যে 3 দেবো অবশ্যই। আমার ছোড়া ভাই, এরা 10 টাকা। তোমার পছন্দ হয়েছিল? হ্যাঁ রে বাবা রে, আমার পকেটে টাকা থাকলেই করতাম না, ওরা টাকায় ভুগি। আই লাভ ইউটাকে বলতে হবে এখন যাই। सुबह 6 बजे का अलार्म, क्यों सभी बिजी रो यार। माँ कहती बेटा जब देख ले, मैं कहता थोड़ा और देख ले। फोन हाथ में, आंख में नींद, कॉमन एक दिल हो क्लीन। नाइस। সো গুড মর্নিং গাইজ। তো আজকে ডে 3, আজকে আমাদের শেষ দিন এখানে। তো আজ আমরা বাড়ি চলে যাব বিকেলের দিকে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাবো একটু বাজারের দিকে গিয়ে দেখি কি করা যায়, সব তোমাদের দেখাবো, দেখতে থাকো। সো গাইজ এখন আমরা বাজারে বেরিয়ে পড়েছি। দুঃখিরাম দাড়ি কাটতে চাই, দেখো নায়ক হবে। কোথায় যাবা? আমি হাজারদুয়ারি ঘুরতে যাবো। কার সাথে দেখা করতে? নায়িকা নায়িকা আছে, আমার বান্ধবী আছে। আমার বান্ধবী আর নায়িকা। তাহলে তো তোমার বউরে তো বলতে হবে আজকে। এই না খবরদার। তুমি কার সাথে বলে দেখা করতে যাবা? দেখছো কম দিয়ে গাড়িতে ভালো করে একটু ভালো করে গাড়িটাই করে দে। সো গাইজ আমরা বাজারে বেরিয়ে মাংস নিলাম। ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। কত টাকা আছে স্যার? প্রচুর টাকা, প্রচুর। এত টাকা যে আপডেটই করে নেই। আপডেটই করেনি। হ্যাঁ, দেখালে তুমি ভয় পেয়ে যাবে যে প্রথম পাতা পর্যন্ত আপডেট নেই, এমনই অবস্থা। প্রথম পেজ ফাঁকা, পরের পেজ ফাঁকা, তারপরে যতগুলো পেজ আছে সবই ফাঁকা। হ্যাঁ, মেন কথা আর কিছু না। মানে এত টাকা তো রাখার জায়গা না। চলো মাংস নিয়ে বাড়ি যাই। এই তো ছোট মাছ কত করি না? পুটি না ওগুলো পুটি। তুমি কি কাটার সময় নাই। তুমি কি খাবো? আরে আমার জন্য না, কম নেবে না। 5 টাকা কম হয়, 4-5 হয় না। কি নেবা? তোমার কি নিয়ে ইচ্ছা আছে? কাটিয়ে দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ। তো গাইজ এখন আমরা এখানে সবজি বাজার করতে আসলাম সকালবেলার টাইম। দাদু এখানে নিচ্ছে। আরে কথা বললো কি নিতে বলছো? শুধু আদা শুধু আদা নিতে বলছো? আরে কথা তো বললো। পেঁয়াজ আছে? নিয়ে যাও। হ্যাঁ নিয়ে ভালো, মাংস যেহেতু হচ্ছে টমেটো নিয়ে নেবে। আমাকে 10 টাকা টমেটো দে। কয়টা গেল? সো গাইজ আমাদের সকালের টিফিন এখন বর্তমানে রয়েছে ছিঁড়া পরোটা। দেখতে হ্যাঁ চলো ছিঁড়া পরোটা ছিঁড়ে দিয়েছে ওই জন্য ছিঁড়া পরোটা, পেটাই পরোটাও বলে অনেকে। অবশ্যই খেয়ে রিভিউ দেবো ওটা ওকে বাড়িতে, এখানে সবার সামনে দেওয়া যাবে না, খারাপ বলে বলতে পারবো না। চলো যাওয়া যাক গাইজ। দাদা কোথায়? চায়ের দোকান নাকি? তাহলে গোয়িং টু বাড়ি। উনি এটি দিয়ে যাবেন। চলো চলো চলো। তোর ভাবতে পারবা দেখা করবো না, একটু গ্যাপ মারবো। যাবো। হ্যাঁ চলো 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 চলো। ও তো সে যাওয়ার সময় তাহলে এখন না এখন গেলে। সো গাইজ আমরা বাড়িতে এখন পরোটা খেতে বসেছি, কিন্তু রিভিউ তোমাদের বলছি কেমন বল কাকা।
ঠান্ডা বরফ হয়ে গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরো ডাল মনে হচ্ছে ডাল খাচ্ছে শুধু। তারপর খিচুড়ি, সেই খিচুড়ির ডাল সেই তাই না? হ্যাঁ একদম। সেই বাচ্চাদের যখন বড়াই যে খিচুড়ি দেয় সেম ওই যে ছাড়া। ওই যে খিচুড়ি স্কুলে যখন সেইগুলো দেয় না, সেই দেখবা একদম কেমন খেতে, যে খিচুড়িটা ঠিক তেমন খেতে লাগছে তরকারিটা। আর পুরোটাই মানে পরোটাও ঠান্ডা, তরকারিও ঠান্ডা। তরকারিতে মনে হচ্ছে বরফ, ফ্রেশ তো বের করলে কেন? আমি তো রেকমেন্ড করবো যে না, রেটিং যদি দিতে হয় তাহলে 10-এর মধ্যে 3 দেবো অবশ্যই। ও 3 বেশি বললো, আমি 2.5 বলবো। তাও খেতে চুপায়নি, যেহেতু খিদে লেগেছে। খেতে হবে, কষার কেনা জিনিস খেতে হবে। অবশ্যই, অনেক কষ্ট করে টাকা ইনকাম করি আমরা। একদম ওয়েস্ট করলে হবে না। সো গাইজ এখন বাজছে 1টা। তো এখন না, তুই আসিস নি তো, এখন বাজছে কম বেশি 1টা 1:30 বাজছে। তো স্নান টান করা কমপ্লিট, এখন খাবো ভাত। ভাতটা খেয়ে রেডিমেডি হবো, দেন বেরোনোর জন্য একদম রেডি হবো। চলো। সো গাইজ বসে পড়েছি খাবার টেবিলে। সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু রেস্ট করবো, দেন রেডি হবো। কেননা বেরোতে পারি এখান থেকে মিনিমাম 4টে 4:30 তো বাজবে আরামসে। চলো একটু রেস্ট করা যাক। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, এখন বাসে উঠে পড়েছি। জঙ্গলে সো গাইজ এখন আমরা চলে এসেছি পলাশী স্টেশন। ট্রেন ঢুকছে, আজকে খুব দেরি হয়ে গেলো। এই ট্রেনটা না পেলে সেই 6:30। ট্রেন ঢুকছে কিন্তু, আগে বলে দিচ্ছি। আমি কি করবো? এই নিচে তো চেহারা দে ভাই 10 টাকা দে ভাই, দে আমার ছোড়া ভাই, দে না 10 টাকা। তো নিচে নামো, তারপরে 10 টাকা দে ভাই। না তো চাও মানে তোমার পছন্দ হয়েছিল? হ্যাঁ রে বাবা রে, আমার পকেটে টাকা থাকলেই করতাম না, ওরা টাকায় ভুগি। আই লাভ ইউটা কি বলতে হবে এখন? কি বলো? হ্যাঁ ওরা হচ্ছে টাকার ভুগি। যাই হোক, ঘটনা হচ্ছে এই রে, যে মানে চা খাওয়ার টাইম নেই এখন। না চা খাইগা হাম নেই জায়গা বড় খাইতে দরকার পড়লে পরে আসবে। পরে আসবো, পরে খাবো আবার। কথা কম। আরে টাকা কি নাই নাকি পকেটে? মানে গরিব হয়েছি বলে ছোট লোক। কি হলো এই আর একজন, ও তো আরেকটা সুপার হিরো হচ্ছে নায়ক। হ্যাঁ, ওর মুখ একটু যদি পরিষ্কার, একটু যদি মানে রোদে যদি কালো হয়ে যাবে কিছু, ও পাগল হয়ে যাবে। আরে আরে কি সাবানটা বের করবো? এই সাবানটা কি বের করবে এখন? বলে বিশাল পরিষ্কার। তোরা কি লাইটটা দিবি না তোর বেঁচে লাইট উঠেছে, নাম বেঁচে গাইতে লাইট উঠেছে রে। তো আমার আনছিস কেন তোরা? জ্বালানোর জন্য। পাগল। সো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ঢুকলাম ক্যাব ওর এতক্ষণে। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। তো চলো, ভিডিওটা আজকের মতন এই অবধি থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সাথে। বাই।